ইয়েস, ওয়াও নাইস। এই না হলে মজা, এই সমস্ত জিনিসপত্র যদি না করা যায় তাহলে মজা আসে কখনো? এই সমস্ত করেই তো মজা। এবার তাহলে জাম্পটা নেবে না, ও ওয়াটার ফ্লাই। চলো 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 চলো, ওকে। জানি না জাম্পটা হলো কিনা। নজর বাইরে, নজর বাইরে, নজর বাইরে। ওকে, ওয়াটার ওয়াটার ফার্স্ট। ওকে 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 ওকে। কেমন লাগলো স্যার? দুর্দান্ত, দুর্দান্ত, ফেনোমেনাল। কিন্তু স্পোক হুইলটা থাকলে আর একটু বেশি সুন্দরভাবে মানে খেলা যেত। তোমার তো ফুল অ্যাড্রেনালিন নিয়ে রয়েছে। হ্যাঁ, উশালুন। আর আরো 2-3টে ল্যাব যদি হতো তাহলে ওইখানে একটা স্লাইড হয়ে গেছিল। কালকে রাত্রিবেলা আমি ওপেনহাইমার দেখেছি। মানে ওপেনহাইমার বেরিয়ে গেছে বহুদিন আগে, বহু বছর আগে, বহু বছর, 1-1.5 বছর হবে হয়তো। তো শুতে শুতে প্রায় 3টে 3:30 হয়ে গেছে আমার। এবারে কালকে রাত্রিবেলা 3টে 3:30, আজকে ঘুম থেকে উঠেছি কটা বাজে, অনেক লেট। যাই হোক, ওঠার পর থেকেই চোখ ভারী, গলা চোকড। চাটা খাওয়ার পর তাও গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আই হোপ ইউ গাইস আর ডুইং স্টুপেন্ডা ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। কাল থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে আজকে সানডে, আজকে বেরোবো মানে কি, আজকে একটা প্রোগ্রাম আছে সাউথ কলকাতার ওইদিকে, মানে ওই জনপুর ওই সাইডটাতে একটা ট্রেনিংয়ের ইয়ে রয়েছে। তো ওখানে যাব, গিয়ে যদি সম্ভব হয় তাহলে চালাবো, আর যদি সম্ভব না হয় তাহলে ওখানে যা যা জিনিসপত্র হয় সেই সমস্ত জিনিসপত্রগুলো শুনবো আমি নিজে ব্যক্তিগতভাবে। কারণ স্কিল ডেভেলপমেন্ট করার টাইম বাই টাইম ভীষণ প্রয়োজন। অ্যাজ এ রাইডার, অ্যাজ এ বাইকার, এটা আমি যখনই চান্স পাই আমি এই জিনিসটা করতে থাকি। কারণ স্কিল ইজ এভরিথিং। আর স্কিল যে কখন কোন সময় কাজে লেগে যাবে তোমাদের আইডিয়ার বাইরে। তো এক্সপিরিয়েন্স এবং তার সাথে সাথে স্কিল, এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। তো কথা বলতে গেলেও কেমন একটা ইয়ে লাগছে, আনইজি লাগছে। যাই হোক, তো বিষয়টা হচ্ছে যে অনেকটাই বেলা হয়ে গেছে। সকালবেলা উঠে ভেবেছিলাম 10টার মধ্যে বেরিয়ে যাব, কিন্তু হলো না। আমি মোটামুটি 1 ঘন্টার উপরে লেট, এখনও লেট। কারণ প্রাতঃকৃত্য সারিনি, একবারে সেরে নিয়ে তারপরে ডিরেক্ট মোটো ব্লগে তোমাদের সাথে কথা হচ্ছে। ওকে, যেতে যেতে বাই দ্য ওয়ে। ওকে, বাইকটা স্টার্ট করে দেখি আমি বাইকে ফুয়েল নেই। যদিও অনেক দিন আমি এই বাইকটা চালাইনি, লোকালে আমার ছোট বাইক যেটা রয়েছে সেটাই চালাই। সো দ্যাটস ফাই। ভুলেও গেছিলাম যে ফুয়েল আপ করতে হবে। ফুয়েল আপ করে নেই, আর তাড়াহুড়োর চোটে আমি গ্লাভসটাও পরতে ভুলে গেলাম। এখানে তেল ভরানো আমার কমপ্লিট। এবারে এখান থেকে হাওয়া মোটামুটি আছে, হাওয়ার এখন আর চেক করালাম না, আর প্লাস লাইনও প্রচুর রয়েছে। এবার এখান থেকে বেরোই। আমার কাছে একটা ফুল স্লিভ সোয়েট শার্ট টাইপের একটা ছিল, অ্যাশ কালারের, গ্রে কালারের। তো ওটা বহুদিন আগে আমি পরতাম, মানে ওটা পরে আমি ওই শুরুর দিকে ওই গড় জঙ্গলের ওই দিকে গেছিলাম। তো ওটা আমি খুঁজলাম, অনেক করে খুঁজলাম। সাধারণত পরা হয় না, ইউজ করা হয় না। আর এই ধরনের ট্র্যাকে চালানোর মানে ট্র্যাক বা ওই ধরনের জায়গায় যাবতীয় জিনিসপত্র, ওই ধরনের স্কিলগুলোকে আপডেট করা, এই ধরনের প্রোগ্রামগুলো তো খুব কম হয়। তো যার জন্য আমার ওটা ব্যবহারও করা হয় না। তো সেটা খুঁজতে খুঁজতে এতটা লেট হয়ে যাবে, প্লাস আমি গ্লাভসটাও পরতে ভুলে যাবো। ঠিক আছে, কারণ বলার কারণ হচ্ছে আমার হাতটা পুরো নেকেড, তো পুরো একদম মানে পুড়ছে। আর যা রোদের তেজ আছে, ঠিক আছে একটুখানি পুরুক, অসুবিধার কি আছে। আর আমি প্রয়োজনের তুলনায় একটু বেশি ফর্সা, সাদা, ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট বলতে পারো। একটু পুড়লে যদি গায়ের রঙটা একটু তামাটে যদি হয় আর কি। আর একটা জিনিস আমি বলে দিই তোমাদেরকে, এখন মার্চ মাস চলছে, তো এটা ফর ইয়োর সেফটি। সেটা হচ্ছে এই যে স্টপ লেখা রয়েছে, এখানেও দেখো স্টপ লেখা রয়েছে, আর ওটা হচ্ছে স্টপ লাইন। কখনো এই সময়, বিশেষ করে মার্চের দিকে না, স্টপ লাইন ক্রস করে দাঁড়াবে না। ক্যামেরা উপরওয়ালা সব দেখতা হ্যায়, আর যখনই দেখবে তখনই ছবি সমেত চলে আসবে। লাইফে এই ফার্স্ট টাইম
আমি এত বড় ভুলটা করলাম আজকে, এত বড় ভুলটা করলাম, মানে আমার হঠাৎ করে মনে হচ্ছে যে আমার পিঠটা কেন ফাঁকা ফাঁকা লাগছে, আমার পিঠটা কেন ফাঁকা ফাঁকা লাগছে। তারপরে হট করে মনে পড়লো, আরে আমি তো ব্যাগটাই আনিনি, শুধু হেলমেটে গোপ্রোটাকে লাগিয়েছি। আমার ব্যাগের মধ্যে গোপ্রোর হ্যান্ডেল, মানে যেটা ট্রাইপড আছে সেই ট্রাইপড মাউন্ট, গোপ্রোর যে ফেস ক্যামের ওপরে যে শর্টগান মাইকটা থাকে সেই লাগাই, সেই শর্টগান মাইকটা সমস্ত কিছু ব্যাগে ফেলে আমি ওই জামাটা চক্করে পরে আমি বেরিয়ে চলে এসেছি। শুধু হেলমেটটা নিয়েছি, ব্যাগটাই নিতে ভুলে গেছি। মানে এটা যে কি করলাম আমি, হয়ে যাবে, আমার কাছে মোবাইলও রয়েছে, মোবাইল দিয়ে হয়ে যাবে, কিন্তু মোবাইলের যে মাইকটা সেই মাইকটাও আমি আনিনি আজকে যে আমার সাথে কি হচ্ছে কে জানে, কি হচ্ছে কে জানে, রিয়েলি ডোন্ট নো। যাই হোক, একটুখানি মানে কি বলবো আমি জানি না, দেখা যাক, একটু তো ম্যানেজ করতেই হবে। পাটুলি আজকে বিকেলবেলায় এখানে সব ভিড় ভর্তি হয়ে যাবে দোকানপাটগুলো খুলে যাবে, আর খুলে যাওয়ার পর তারপরে সব আড্ডা বসবে। সোজা এখান থেকে স্ট্রেট বেরিয়ে গেলে পড়বে হচ্ছে চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি, আর আমি যাব হচ্ছে রাইট হ্যান্ড সাইড নিয়েই রাস্তাটাকে টপকে এই রোডটা নিতে হবে আমাকে। ওকে, সিগন্যাল আছে, সিগন্যাল খুলে যাও। ওকে, চলো, খুলে গেছে, এই রোডটা নিতে হবে। এবারে এখান থেকে ভেতরের রাস্তাটা অনেকটা, এই মোড়টা থেকে আমি ভুল করে এইদিকে গুগল ম্যাপ দেখিয়েছিল, এইদিকে চলে গেছিলাম। মোটামুটি 5-7 কিলোমিটার, মানে আপ ডাউন 5-7 কিলোমিটার, মানে 10 কিলোমিটারের ওপরে আমার এক্সট্রা ঘোরা হলো। ফাইনালি ঢুকেছি। অলরাইট, বাইক পার্কিং কোথায় করব, বাইক কোথায় রাখবো, বাইক এইদিকে আই থিঙ্ক। চলো, বাইক রেখে আসছি। বাইক এখানে পার্ক করে রেখে দিয়েছি। এখানে রয়েছে জিএস ট্রফি এডিশন, আর এই হচ্ছে রাহুল ভাই। কি হলো, কি খবর, চালানো হয়েছে ট্র্যাকে? হ্যাঁ, আমি তো এক সপ্তাহ ধরে চালাচ্ছি মোটামুটি। আরে লাভলি, ইটস আ কমপ্লিটলি ডিফারেন্ট বাইক। হ্যাঁ, সে তো অবশ্যই। চলো এবারে একটুখানি, এই হচ্ছে ট্র্যাক, এখানে ট্র্যাক বানানো, চালাতে দেবে আমাকে? ওকে, চলো। তো নয় তোমাকে চেনা আছে না? আমি কেন ভালো থাকবো না, অনেক দিন বাদে, এই জাস্ট ঢুকলাম। তনয়ের সাথে দেখা হয়ে যাবে ভাবতে পারিনি, সিরিয়াসলি। তনয়ের সাথে দেখা হয়েছিল বনগাঁয়, হ্যাঁ, সেই সরস্বতী পুজোর দিন। আমি ইয়েতে যাচ্ছিলাম, চলে যাচ্ছে ভাই, ধীরে তো ইয়াং হয়ে যাচ্ছে আরো। ইয়াং এটাকে বলে হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট। চালিয়ে কেমন লাগলো বল? দারুণ লাগলো, সেই না? এক্সপালসের ভেতরে 390 ইঞ্জিন। হ্যাঁ, সেটা তো আছে, আর লাইট ওয়েট, ব্যালেন্স এত সুন্দর করেছে। উড়ালাম লিটারালি। উড়িয়েছিস? আরে লাভলি। দারুণ চলো, অনেকক্ষণ, আমি তো 10টার সময় এসেছি এখানে। আরে আমার এখানে আসতে রাস্তাটা গুলিয়ে গেছে, যার জন্য এত লেট হয়ে গেল। গুগল ম্যাপ লাগাওনি? ম্যাপ লাগিয়েছি, অন্য জায়গায়, অন্য রাস্তায় ঢুকিয়ে দিয়েছে। রাইড নেবে তো, টেস্ট রাইড? হ্যাঁ, নেবো তো অবশ্যই। চালাও ভালো হবে। আছিস তো এখন? বেরিয়ে যাবি? আচ্ছা, আরে না, আমি তো এই জাস্ট এলাম। ওই দিনকে, হ্যাঁ, অল্প থার্ড লেনে চালিয়ে কি বোঝা যায় এটা? আমি ওই জন্য দাদাকে আজকে বললাম থার্ড লেনে চালিয়ে বোঝা যায় না। এই হচ্ছে ট্র্যাক। নাইস। নাম্বার আছে তো? ওয়াও, আরে লাভলি। Oh, nice. What a jump. Now it's my turn. এবারেই KTM 390 অ্যাডভেঞ্চার এস, এই মডেলটার এইখানে ট্র্যাকে একদম প্রপার বুঝতে পারবো। ফার্স্ট গিয়ার ডাউন,
ফার্স্ট গিয়ার ডাউন, একটু ব্যাকে যাও। ওকে চলো, রেডি টু রেস, তাই তো? রেস যদিও আমি করবো না, সবার আগে একটুখানি বুঝতে হবে, বুঝে নেই। ইয়েস ইয়েস, ওকে ওকে ওকে, স্মুথ, বাটারি স্মুথ, বাটারি স্মুথ, বাটারি স্মুথ, বাটারি স্মুথ, বাটারি স্মুথ। ইয়েস, নেক্সট। ওকে, জাম্পটা হলো না রে, একটুর জন্য জাম্পটা হলো না। আর একটা ট্রাই করি, আর একটা। চলো এখানে, ওকে ওকে, স্মুথ। চলো 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 চলো, ওকে। জানি না জাম্পটা হলো কিনা, বাট ইয়া, থ্যাংক ইউ। এই ট্র্যাকটাতে চালিয়ে সত্যি ভীষণ মজা লাগলো। আর বেসিক্যালি 390 অ্যাডভেঞ্চার এস এই ধরনের ট্র্যাকের জন্য বা এই ধরনের রাস্তাগুলোর জন্য হচ্ছে একদমই আইডিয়াল, একদমই আইডিয়াল। আর অল থ্যাঙ্কস টু রাহুল আমাকে ডেকেছে, সো দ্যাটস ওয়াই রাহুল। ইয়েস স্যার, হাউজ দ্য জো স্যার? Very high. Very Due to high. the heat, it has gone down extensively. মানে মারাত্মক রোদ, মারাত্মক রোদ, মানে চাঁদি ফাটা রোদ যাকে বলে, মাথার মানে তালু একদম মনে হচ্ছে চুলগুলো সব পড়ে যাবে এরকম। সবই হয়। আর দুদিন ধরে এখানে থেকে থেকে দেখে দেখে এই হ্যাঁ, এবার ও ছিল, ও এখানে রয়েছে আর কি অনেক পরশু থেকে না, থার্সডে থেকে ও এখানে ট্র্যাকে চালাচ্ছে। ও তো উড়াচ্ছে, লাফাচ্ছে, ঝাপাচ্ছে, যা খুশি করে যাচ্ছে। আর এই ট্র্যাকের বাদেও ওইখানে আরো একটা ট্র্যাক রয়েছে, ওখানে যাবো। ওখানে অ্যাডভেঞ্চার এস, ওখানে adventure ফ্ল্যাট race। ট্র্যাকের জন্য, Flat track এর যারা জন্য। টুরিং করতে হ্যাঁ, চায়, যারা বেশি টুরিং off-road পছন্দ করে, টা হ্যাঁ ওই ইয়েটা না, এক্স্যাক্টলি, ওই জন্য। সেটার জন্য ওখানে যাও। চলো 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 চলো, আও আও, লাভলি। এখান থেকে জাম্প নেবে, এবার এখান থেকে জাম্প নেবে। ইয়েস, ওয়াও, নাইস। আরে লাভলি। এই না হলে মজা, এই সমস্ত জিনিসপত্র যদি না করা যায় তাহলে মজা আসে কখনো? এই সমস্ত করেই তো মজা। এবার দেখো জাম্পটা নেবে, দেখো, ও হো হো হো, ওয়াটার ফ্লাই, দারুণ জাম্প নিয়েছে, লাভলি। আর এটা হচ্ছে ফ্ল্যাট ট্র্যাক, এই পুরো ট্র্যাকটা হচ্ছে ফ্ল্যাট ট্র্যাক। এইখানে একটু বাদে আমি চালাবো, এইটা নয়, ও নাইস, ও হো 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 হো। এবার দেখো, এবার দেখো, এবার দেখো, ও স্লাইড কি নিল, জিও জিও জিও, লাভলি। এই হচ্ছে প্রফেশনাল বাইকার, ওয়াও, আরে বিউটিফুল। এই সমস্ত জিনিস যদি না করা যায় তাহলে মজা আছে এগুলো। ইট ইজ ফান, দিস ইজ কল্ড ফান, দিস ইজ কল্ড ফান। বাইক নিয়ে এইরকম, যার জন্য স্কিল জানাটা ভীষণ 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 পরিমাণে দরকার, ভীষণ দরকার। ইফ ইউ আর নট স্কিলফুল দেন ইউ আর নট অ্যাট অল আ গ্রেট অর গুড বাইকার। চলো, অনেকক্ষণ ওয়েট করার পর এবার হাতে পেয়েছি 390 অ্যাডভেঞ্চার এক্স। ভাই এদিকায়, এদিকায়, কেমন লাগছে? কেমন লাগছে? লাগছে ঠিকঠাক? চলো এবার এক্সট্রা চালাবো। ওকে, চাবি অন, রেডি টু রেস। ভাইজার খোলাই রাখছি। ফার্স্ট টাইম এই গ্র্যাভেলের ওপর দিয়ে যাচ্ছি বলে আমি দাঁড়ালাম না। ওকে, চলো চলো চলো।
নজর বাইরে, নজর বাইরে, নজর বাইরে। ওকে, ওয়াটার ওয়াটার ফার্স্ট। ওকে 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 ওকে। এটার একটা জিনিস অ্যাডভেঞ্চার এক্স এইটাতে তো খুব সুন্দর পারফর্ম করছে, মানে আমার যেটা সবথেকে বেশি ভালো লাগলো এখানে অ্যাডভেঞ্চার এস যেটা রয়েছে সেটা যদি থাকতো আই থিঙ্ক আমি আরেকটু বেশি মজা করতে পারতাম। ওকে ওকে, একটু বেশি মজা করতে পারতাম। ওয়াও, নাইস, দারুণ। নাইস। কেমন লাগলো স্যার? দুর্দান্ত, দুর্দান্ত, ফেনোমেনাল, দারুণ লেগেছে, দারুণ লেগেছে। মানে এইটাতে আমি অনেস্টলি বলছি যদি অ্যাডভেঞ্চার এসটা থাকতো না আরও বেশি আমি মানে কনফিডেন্ট হতাম। অ্যালয় ঠিক আছে, দ্যাট ইজ ওকে, কিন্তু স্পোক হুইলটা থাকলে আর একটু বেশি সুন্দরভাবে মানে খেলা যেত, এটা দারুণ হতো। কোনটা কি পারপাসের জন্য কি মনে হয়? একদম প্রপার যদি কেউ ট্যুর করতে চায়, হাইওয়ে ক্রুজ করবে, গো উইথ অ্যালয় অ্যাডভেঞ্চার এক্স। আর যদি দুটোই করতে চায়, মাঝে মধ্যে লাফাবে, ঝাঁপাবে, হাত পা ভাঙবে, ওইরকম যদি মানে অ্যাড্রিনালাইন রাশ চায় তাহলে গো ফর এস, অ্যাডভেঞ্চার এক্স। তোমার তো ফুল অ্যাড্রেনালিন নিয়ে রয়েছে। হ্যাঁ, পোষালো না, আরো 2-3টে ল্যাব যদি হতো তাহলে ওইখানে একটা স্লাইড হয়ে গেছিল। হ্যাঁ দেখেছি, করে একটা স্লাইড করে ঘুরেছে, ব্রেকটা মেরেছি আর এই একটা ভিডিও বেরিয়ে গেছে, দারুণ হয়েছে। চলো, আজকে খুব এনজয় করলাম এখানে ট্র্যাকে চালিয়ে, আর অল থ্যাঙ্কস টু রাহুল। এই ছেলেটার জন্য আজকে আমি এখানে আসতে পেরেছি। ও বলেছে রাজদীপদা তুমি মিস করো না, আর সত্যি মিস করলে আমি যদি এখানে না আসতাম আজকে তাহলে অনেক বড় জিনিস মিস করে যেতাম। আর বাইকটার ক্যারেক্টার সম্বন্ধেও বুঝলাম, মানে হোয়াট ইজ অ্যাডভেঞ্চার এস মানে যেটা স্পোক হুইল, আর হোয়াট ইজ অ্যাডভেঞ্চার এক্স হুইচ ইজ অ্যালয় হুইল। তো দুটো ক্যারেক্টার নিয়ে বোঝা। এখানে 250তে চালানোর সুযোগ হলো না, বাট মোটামুটি 19-20 পারফরমেন্স করবে। 390X যদি এক্সপেরিয়েন্স করে নিয়েছো, ওটা থেকে তুমি পাওয়ারটা 10 PS কমিয়ে দিতে হবে, ব্যাস এই হচ্ছে বিষয়। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আবার বলবো এরকম একদম একদম একদম। আর তোকে যেটা বললাম ওটা হ্যাঁ, ওটা মাথায় রাখিস। ওটা হলে না তোর একদম আইডিয়া খুলে যাবে যে কি ট্র্যাক, ওটা কি ট্র্যাক রয়েছে। দেখছি, বললাম তো তোমাকে সবই দেখছি। আর তোমাদেরকে বলে রাখি, এখানে যে এই যে প্রপার্টিটা যেটা রয়েছে সেটা হচ্ছে রাঞ্চ, রাইট? মোটো ট্রেনিং রাঞ্চ। তো তোমরা যদি চাও এখানে কিন্তু আসতে পারো, আমি স্ক্রিনশট দিয়ে রাখছি এখানে। চার্জেস যেগুলো রয়েছে সেই চার্জেস গুলো দেখতে পারো। 4 আওয়ার্সে বোধহয় 530 রুপিজের একটা চার্জেস রয়েছে। 4 আওয়ার্সের বেশি এখানে ট্রেন করা, যেরকম ট্রেনিং রয়েছে কম লাগতে পারে, বাট 4 আওয়ার্সে কেউ যদি এন্ডিওর করে নেয় তার অনেক এক্সপেরিয়েন্স হবে, মানে অনেক জিনিস বুঝতে পারবে, অনেক কিছু জানা যাবে। তো 530 রুপিসে 4 আওয়ার্স মানে ইটস নাথিং, ইটস ওয়ার্থ ইট হবে, মানে ভ্যালুয়েশন অনুযায়ী কিছুই না অ্যাকচুয়ালি। মানে কারোর যদি এরকম ইয়ে থাকে, তারা বাইক চালানো নিয়ে অনেক কিছু জেনে গেছে, এখানে একবার আসো একবার দেখো করতে পারছো কি পারছো। হ্যাঁ, তখন তুমি বুঝতে পারবে কতটা জলে রয়েছে। এক্স্যাক্টলি। আমি কিন্তু র্যাঞ্চের মেম্বার না, ঠিক আছে? আমি জেনেছি বলে এরকম হয়েছে, যার জন্য ব্লগে শুরুতেই বলেছিলাম যে স্কিলফুল হওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি, স্কিলস ম্যান্ডেটরি। একদম একদম। চলো, আর বেশি দেরি করবো না, এখানে বাইক পার্ক করা রয়েছে, আর বাড়িতে গিয়ে বাকি কথা হচ্ছে, কারণ বাড়িতে আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব ভুলবে না। একদম। তাহলে ইন্ডিয়া হয়ে গেল চ্যাম্পিয়ন, আর আমার ডিনারের পাতে পড়ে গেছে হচ্ছে বিরিয়ানি, আর বাবা দেখছে হচ্ছে 3 ইডিয়েটস, বীরু সাহস্ত্র বুদ্ধি।
প্লিজ এক্সপ্লেন। এনিওয়েজ গাইজ, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। উইথ দ্যাট সেড আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বেবি টেক কেয়ার, স্টে টিউন এন্ড কিপ সাপোর্ট। বি বং, পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো। গরম হয়নি? বিরিয়ানি গরম গরম রাইসটা খেতে ভালো লাগবে, খেয়ে নিই, ডিনার করে নিই।